শিবরাত্রির দিন পুজো দিতে গিয়ে পেয়ে গেলাম একটা ফোন। তো তারপর কি হলো? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজ হলো 14 ফেব্রুয়ারি, শিবরাত্রির আগের দিন। তো সেদিন আমরা কি করলাম সেটাও চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি আর আমাদের বাড়ির পাশের বৌদি ভাই এবং তাদের বাড়ি যারা শিবরাত্রির উপোস থাকবে সবাই মিলে একই জায়গায় দুপুরবেলায় রান্না করেছিলাম। বলতে পারো ছোটোখাটো পিকনিক মতনই। আর এটা হলো বৌদিদের বাড়ির শিব ঠাকুর। কত সুন্দর না, দেখলেই একদম মনটা জুড়িয়ে যায়। তো আমাদের দুপুরের মেনুতে আজ ছিল আতপ চালের ভাত আর হলুদ ছাড়া সব রকম একটা সবজি দিয়ে তরকারি। তো এটাই আমরা সূর্য ডোবার আগে অবধি খেয়েছি। তো তারপর সন্ধ্যাবেলার দিকে চলে গিয়েছিলাম পুজোর বাজার করতে। আর আজ হলো 15 ফেব্রুয়ারি। তো এখন ওই 4:30 মতন বাজে। সারাদিন তো একদম নির্জলা উপোস ছিলাম। আর তারপর যেহেতু পুজোর সময় এগিয়ে আসে তাই জন্য ভাবলাম ঘরের পুজোটা দিয়ে একেবারে ডালাটাও সাজিয়ে নিই। তো একে একে ডালাটাও আমি সাজাতে লাগলাম আর তোমরা দেখতে থাকো। আমার যতটুকু মনে পড়ে আমি অনেক ছোট থেকেই শিবরাত্রির উপোস থাকি, মানে ওই ক্লাস 4-5 থেকে। আর আজ পুজো দিতে যাওয়ার জন্য মায়ের আলমারি থেকে যে শাড়িটা বার করেছি, আমি তখন ওই 11-12-এ পড়তাম যখন, তখন মাকে দেখতাম আমি বই পড়তাম, পাশে বসে মা এই শাড়িটায় কাজ করতো। তো সেই শাড়িটা তখন থেকে ধরাই রয়েছে, মাও কখনো পরেনি, আমিও পরিনি। তাই আজ আমি এই শাড়িটা পরে পুজো দিতে যাচ্ছি। আজ আমার ব্লাউজটা আয়রন করার জন্য আয়রনটা তো খুঁজেই পাচ্ছিলাম না, লাস্টে স্ট্রেটনারটা দিয়ে আজকে কাজ চালিয়ে নিয়েছি। রেডি হয়ে চলে এলাম পুজো দেবো বলে। তবে পুজোর লাইনটা তো সবে ধরো এই গেট অবধি তোমরা দেখছো। 20 থেকে 30 মিনিটের মধ্যে লাইনটা এতটাই বড় হয়ে যায়, পাশে যে মাঠটা ছিল মাঠটাও পুরো ভরে যায়। ভীষণ ভিড় ছিল আজকে মন্দিরে। তো যাই হোক, খুব ভালো মতনই পুজো দিয়েছি। ভেতরেও অনেকটা ভিড় ছিল, তাই কোনো রকম ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। আর আমাদের এই মন্দিরে আজ যারা উপোস থেকে পুজো দিয়েছে সবার জন্য ফলের ব্যবস্থাও ছিল। আজকে আমার এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার আসি মেন টপিকে, সেটা হলো আমি পুজো দিয়ে যখন ফিরছিলাম রাস্তা পার হবার সময় আমার পায়ের কাছে একটা ফোন লক্ষ্য করি। তো সেই ফোনটা নিয়ে আমি সেখানেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। যদি সেই ব্যক্তি আসে ফোনটা নেবার জন্য, তবে তার ফোনটাতে একটা কল আসে, সেটা আমি রিসিভও করি। আর উপর থেকে সে বলে আমার ফোনটা কোথায় পড়েছে যদি তুমি একটু আমায় বলো। তো আমি সেই ঠিকানাটা দিই আর সে আসে, তার হাতে ফোনটা তুলে দিতে পেরে তো আমি ভীষণই খুশি। সে কতটা ফোনটা পেয়ে খুশি তার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো।